আজকে রেখে একবার চলে গেছিল, এক রাত থাকছে বাইরে, যে আমার আম্মু রাত 2টার সময় ওরা বাসা নিছে, আজকে রেখেই চলে গেছিল। ভাই রে ভাই, ফেসবুক আর ইউটিউবে তো ঢোকাই যাচ্ছে না, ঢুকলেই এদেরকে দেখা যাচ্ছে। আখি বলে তিশার দোষ, তিশা বলে আখির দোষ। আবার কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে আখি আর তিশার মধ্যে কখনো নাকি কোনো ঝামেলাই হয়নি। এখন আজকে দিবে কেন? আজকে দিয়ে ভিডিও বানায় সিম্প্যাথি অর্জন করতে হবে না? সেদিন কল দিয়ে আজকে বলতেছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমি তোমার বাচ্চার খরচও বহন করতে পারবো না, বাচ্চা পালতেও পারবো না। এদিকে আখি তার একটা পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে যে আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এখন একটা একটা করে পয়েন্ট বলি। যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে। আয়াস যখন আমার পেটে, তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাত তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে। 2 নম্বর পয়েন্ট, লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলেই তিশা আমার সামনে আহাতকে বলে বিয়ে করতে না করছিলাম, কেন করছো? এই কথাটা আমি নিজের কানে শুনছি 4-5 বার, আর 2 বার শুনছি রাস্তা থেকে আইনা বিয়ে করছো। জাতপাত না দেখে বিয়ে করলে এমনই হয়। মজার বিষয় কি জানো, তোমাদের অনেক ফ্যান ফলোয়ার তোমাদের ব্লগটা ছাইড়া দিতে, শুধু ওর ভয়েস ওভারের জন্য ম্যাক্সিমাম মানুষ ইনবক্স করতে আপু সোয়েট ফ্যামিলির ব্লগই দেখো না, কি এগুলো কি ভয়েস দেয়। ইচ এন্ড এভরি ভিডিও আমার। আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয়। এখন ঝগড়ার মেইন ব্যাপারগুলো বলি। আমি যখনই আহাতকে বলতাম সারাদিন পার হয়ে যায়, তুমি আমাকে একটু হাক করো না কেন, আমাকে কেন একটু সময় দাও না। এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে। আমি এই কথা আহাতকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দেই। তখন তিশা কিছু বলতো না, বাট আয়াস হওয়ার পর থেকেই তিশাও বলতে শুরু করে আমার হাজব্যান্ডকে, কেন তুই মেন্টালি প্রেশার দেশ? আমি একটা বউ হয়ে যদি আমার জামাইকে বলতেই না পারি আমাকে একটু ভালোবাসো, তাহলে আমি তার কাছে কেমন বউ? বিয়ের পর থেকেই একটার পর একটা ঝামেলা, তখন থেকে আমি চলে আসতে চাই। সব সময় আমাকে তিশায় আটকায়। একটা সময় তিশা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে, তখন আমি বাবু নেই। যাই হোক ভাইরে ভাই, এখন আমার মাথায় কাজ করতেছে না। এখন এই আখি মেয়েটা বাবু নিয়ে কোথায় যাবে? একলা এক প্যাট হলে কোনো কথা ছিল না, এখন এই বাবুটাকে মানুষের মতো মানুষ করা আখির জন্য তো অনেক টাফ হয়ে দাঁড়াবে। ঝগড়া ঝামেলা করতেছে তারা, টাকা ইনকাম করলো তারা, ঋণ করলো তারা, বিপদে পড়লো তারা। এখন তাদের বিপদের খেসারত দিতে হবে এই বাচ্চাগুলোকে, তাই না? তবে আমার কেন জানি মনে হচ্ছে এদের মধ্যে আসলে কোনো ঝগড়া ঝামেলাই হয়নি। হ্যাঁ, হয়তোবা 50 লাখ টাকার ঋণ হয়েছে, আর সেই ঋণের টাকায় উসুল করার জন্য এরা 3 জনে মিলে প্ল্যান করে এই অনলাইন জগতে এসে ঝামেলার নাটক করছে। যেমন কয়দিন আগে তিশা আপুকে জিনে ধরেছিল, সেটা নিয়েও আখি কত আপসেট ছিল, আর এই জিন এদেরকে ছেড়ে যাওয়ার আগেই আখি এদেরকে ছেড়ে গেল। কি যে একটা শুরু করছে কিছুই বুঝতে পারতেছি না।